হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। বন্ধুরা, আজকে আমরা ভ্যাট সংক্রান্ত লেনদেন নিয়ে কথা বলবো। তোমরা অনেকেই আমরা এই ভ্যাট সম্পর্কে জানি যে আমাদের যে কোনো ধরনের জিনিসপত্র ক্রয় করলে আমার যে টাকাটি দিতে হয়, যে টাকাটি আমাকে গভর্নমেন্টকে দিতে হয়, সেটিকে আমরা ভ্যাট বলে থাকি। তো আমরা তো হিসাব বিজ্ঞানের ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা করি, সো আমাদেরও এই ভ্যাট নিয়ে কিছু আলোচনা করতে হয়, আমাদেরও এই ভ্যাটের কিছু ক্যালকুলেশনস করতে হয়। বন্ধুরা, এই ক্যালকুলেশনসগুলো কী কী? বন্ধুরা, ভ্যাট সংক্রান্ত লেনদেনের আমাদের দুটি যে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখা দরকার। প্রথমত, ভ্যাট চলতি হিসাব তৈরি করতে হবে, অর্থাৎ যে কোনো ধরনের হিসাবে, যে কোনো ধরনের ট্রানজ্যাকশনে, যদি আমাকে যে কোনো ধরনের লেনদেনে যদি আমাকে ভ্যাট অ্যাডেড অর্থাৎ ভ্যাট সংক্রান্ত কোনো ধরনের কথা অ্যাড করা থাকে, তাহলে মোস্ট পসিবলি আমাকে একটি ভ্যাট চলতি হিসাব তৈরি করতে হবে। বন্ধুরা, আচ্ছা, আরেকটি যে দ্বিতীয় যে জিনিসটি, সেটি হচ্ছে যে ক্রয় ভ্যাট একটি খরচ এবং বিক্রয় ভ্যাট একটি দায়। বন্ধুরা, এই জিনিসটি একটু গুরুত্বপূর্ণভাবে শোনার চেষ্টা করো। ভ্যাট আমি কাকে দেই? বন্ধুরা, ভ্যাট আমি মূলত সরকারকে দিয়ে থাকি। এই সরকারকে আমি ভ্যাট দিই এবং সরকার এই বিনিময়ে আমাকে অনেক ধরনের পাবলিক যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো প্রোভাইড করে। এখন কথাটি হচ্ছে যে কেন ক্রয় ভ্যাট একটি খরচ? বন্ধুরা, কারণ আমি যখন ক্রয় করি, বন্ধুরা, ক্রয়ের সময় আমি এই টাকাটি, বন্ধুরা, আমার ক্রয়ের সাথে খরচ, অর্থাৎ আমি এক্সট্রা কিছু খরচ করি আমি কিছু সার্ভিস পাওয়ার জন্য। এই কারণে এই যে আমি কিছু সার্ভিসের বিনিময়ে ভ্যাটটি দিয়ে থাকি, এই কারণে ভ্যাটটি একটি খরচ হয়। বন্ধুরা, এখন সেকেন্ডলি, বিক্রয় ভ্যাট একটি দায়। বন্ধুরা, বিক্রয় ভ্যাট একটি দায় এবং বন্ধুরা, এই দায়টি কার কাছে, এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, বিক্রয় ভ্যাট মূলত কার কাছে থাকে? বিক্রয় ভ্যাট সবসময় বিক্রেতার নিকট থাকে। এখন বন্ধুরা, এটি কেন একটি দায়? বন্ধুরা, যেহেতু বিক্রয় ভ্যাট আলটিমেটলি সরকারের পাওয়ার কথা। বন্ধুরা, এখন আমি যখন বিক্রেতা হিসেবে ক্রেতার নিকট থেকে টাকাটি ভ্যাটটি নেই, অর্থাৎ বন্ধুরা, আমরা যখন শপিং মলে যাই, আমরা তো বন্ধুরা একটি পণ্য কিনলে, ধরো আজকে আমি এই মোবাইলটি কিনলাম বন্ধুরা, বা আজকে আমি এই কলমটি কিনলাম বন্ধুরা, বা আজকে আমি খেলাম, এই যে এইগুলো করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমি তার সাথেই ভ্যাটের টাকাটি দিয়ে দিই। অর্থাৎ ধরো তোমার রেস্টুরেন্টে তোমার খাবারের বিল আসলো বন্ধুরা 2000 টাকা, হয়তো তুমি ভ্যাট ইনক্লুডেড করে বন্ধুরা সেই বিলটি দিয়ে থাকো বন্ধুরা যে 2175 টাকা। তাহলে বন্ধুরা, তুমি তো এই 175 টাকা এটি বিক্রেতাকেই দিয়ে দিচ্ছ। অর্থাৎ বিক্রেতা যেমন তার 2000 টাকা পাচ্ছেন, তার সাথে সাথে এই 175 টাকাটিও সে নিচ্ছে। তাহলে বন্ধুরা, কিন্তু এই 175 টাকাটি কি বন্ধুরা বিক্রেতার? না বন্ধুরা, এই 2000 টাকা বিক্রেতার, কিন্তু এই 175 টাকা হচ্ছে সরকারের। সুতরাং বন্ধুরা, যেহেতু বিক্রেতার নিকট সরকারের 175 টাকা থাকে এবং এই টাকাটি বিক্রেতার সরকারকে ভবিষ্যতে দিয়ে দিতে হবে, সেই কারণে এই 175 টাকা বন্ধুরা বিক্রেতার নিকট একটি দায়। এবং এই কারণেই বন্ধুরা বিক্রয় ভ্যাট একটি সবসময় দায়। তাহলে বন্ধুরা, ভ্যাট সংক্রান্ত লেনদেনে আমাদের দুটি মেজর জিনিস মাথায় রাখতে হবে। এক, ভ্যাট চলতি হিসাব তৈরি করতে হবে, এবং দুই বন্ধুরা, আমার ক্রয় ভ্যাট একটি খরচ এবং বিক্রয় ভ্যাট একটি দায়। ভ্যাট সংক্রান্ত লেনদেন এবং অন্যান্য বিভিন্ন ধরনের লেনদেন নিয়ে তোমাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে আরও দেখা হবে। তার আগ পর্যন্ত বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।